কোন দেশের মানুষ যদি ইমানদার হয় এবং সেই দেশের জনগণ যদি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাদের উপরে আসমান এবং জমিনের বরকত সমূহ খুলে দিবেন। ঠিক কিনা বলে? আল্লাহ পাক যদি জমিনের উপরে আসমান এবং জমিনের বরকত সমূহ খুলে দেয়, এই দেশের ভিতরে কোনো দরিদ্রতা থাকবে না, মানুষের ভিতরে কোনো হাহাকার থাকবে না, মানুষের ভিতরে কোনো অভাব অনটন থাকবে না, মানুষের ভিতরে দেখবেন মানুষ সবাই একটা সমান হারে সচ্ছলময় জীবন লাভ করবে। ঠিক কিনা বলেন? এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা বাংলাদেশের সর্বত্রই জানাইতে চাই, আগামীর বাংলা যদি ধর্ষণ মুক্ত দেখতে চাও, আগামীর বাংলা যদি ঘুষ মুক্ত দেখতে চাও, আগামীর বাংলা যদি সুদ মুক্ত দেখতে চাও, আগামীর বাংলা যদি চোর মুক্ত দেখতে চাও, আগামীর দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমরা সৃষ্টি হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। কিসের জন্য? এই দুনিয়াতে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা মানব এবং দানবের সেবার জন্য সৃষ্টি করেছে, আর আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আল্লাহ পাকের ইবাদত বندگی করে। এই জন্য যত মানব দানব ছাড়া যত প্রাণীগুলো রয়েছে এদের ইহকালীন জীবনে সুখ শান্তি আর ভোগ বিলাস এখানেই শেষ, আর মানব আর দানবের জন্য পরকালীন জীবনে আল্লাহ পাক সুখ শান্তি আর চিরস্থায়ী ভোগ বিলাসের ব্যবস্থা করে রয়েছে। এই জন্য মানব আর দানবের এই দুনিয়াতে শুধুমাত্র এরা এক আল্লাহর গোলামি করবে, এক আল্লাহর দাসত্ব করবে, এক আল্লাহর ইবাদত করে চিরকালীন জীবনে সেই আখিরাতে জান্নাতে তারা চিরস্থায়ী সুখ শান্তি আর ভোগ বিলাস লাভ করবে। আর ইহকালে মানব দানব ছাড়া যত গরু ছাগল ভেড়া রয়েছে এদের সুখ শান্তি আর ভোগ বিলাস এই জীবনেই শেষ। ঠিক কিনা বলেন? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমরা যে এই দুনিয়ার জন্য সৃষ্টি হই নাই, এমনি এমনি আমরা সৃষ্টি নয়। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ধারণা করেছো যে তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে? আর তোমরা কি মনে করো তোমরা আমার কাছে ফিরে আসবে না? তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করা হয় নাই। আমাদেরকে কি জন্য সৃষ্টি করা হয়েছে? আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহ পাকের ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করা হয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, এই দুনিয়ার জীবনে মানব আর দানব ছাড়া যত প্রাণীকুল রয়েছে সমস্ত প্রাণীকুলের জন্য এই দুনিয়াতে কোনো নীতিমালা নাই। গরু ছাগল ভেড়া বকরি সহ তারা যতক্ষণ খুশি ততক্ষণ ঘুমাবে, যেখান থেকে খুশি সেখান থেকে তারা খাবে। নিজের মালিকের ক্ষেত খাইলেও কোনো গুনাহ নাই, অপরের মালিকের ক্ষেত খাইলেও কোনো গুনাহ নাই। নিজের মালিকের ঘর থেকে বিলাই যদি সত্যি চুরি করে খাই তাও কোনো গুনাহ নাই, পরের মালিকের ঘর থেকে যদি সত্যি খাই তাও কোনো গুনাহ নাই। মানব দানব ছাড়া যত প্রাণীকুল রয়েছে এরা যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা তাই খাবে, যেখান থেকে খুশি সেখান থেকে তারা আহার করবে, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুমাবে। এদের রাতের বেলাও ঘুমানোর কোনো নীতিমালা নাই, এদের দিনের বেলাও কোনো ঘুমানোতে কোনো নীতিমালা নাই। এরা যা ইচ্ছা তাই খাবে, যা ইচ্ছা তাই করবে। এক কুকুর, সে এক কুকুরনির সাথে যৌনাচার বিতাবে এমন নয়, সে তার যে কোনো কুকুরনির সাথে যে কোনো কুকুরনির সাথে ইচ্ছা যৌনাচার করবে, যার সাথে ইচ্ছা তার সাথে সে মিলামিশা করবে। কোনো বাধা আপত্তি নাই, কোনো বিধিমালা নাই, কোনো আইন ও কানুন নাই। কিন্তু মানব আর দানব যা ইচ্ছা তাই করতে পারবে না, যা ইচ্ছা তাই খাইতে পারবে না, যখন যা ইচ্ছা তাই বলতে পারবে না, যখন যা ইচ্ছা তাই করতে পারবে না, যখন ইচ্ছা তখন ঘুমাইতে পারবে না, যতক্ষণ ততক্ষণ যা ইচ্ছা তাই তারা মুখ দিয়ে আসলে বলতে পারবে না। তাদের জন্য একটা নীতিমালা আছে। এই নীতিমালা যারা মানবে না, আল্লাহর কোরআনে বলেন আমিও তাদেরকে মানুষ বলতে রাজি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনুল কারীমে বলছেন বানহুম আবাল, বরং প্রথমে যে আল্লাহ বলছিলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করলে চতুষ্পদ জন্তুর মান হানি হয়। এই জন্য আল্লাহ পাক আরেকটু নিচে নামায় দিয়ে এখন বানহুম আবাল, বরং না এরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম মুআজ্জাজ হাজিরিন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়ার জীবনে আল্লাহ পাকের ইবাদত বندگی করে চিরস্থায়ী ভোগ বিলাস সেই জান্নাত লাভ করব, সুখ শান্তির চির আরামের জায়গা। এই জন্য আমরা প্রথম কথায় আসি, এই পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে তা কয় প্রকার? প্রথমত দুই প্রকার। একটা হলো কঠিন শিক্ষা মানে কোরআনের শিক্ষা, মক্তব মাদ্রাসা জামিয়ার শিক্ষা। আরেকটা হলো দুনিয়াবী শিক্ষা অর্থাৎ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির শিক্ষা। এই দুই শিক্ষার মূল্য কত এটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে চাই, বোঝাইতে চাই। এই জাগতিক শিক্ষা এটার শুরু হলো ইংরেজিতে প্রাইমারি, শুরু থেকে হয় প্রাইমারি। আর এই প্রাইমারি সেকশনের ভিতরে সবচেয়ে ভালো মানের যে প্রতিষ্ঠান সেটাকে বলা হয় কেজি স্কুল, ঠিক কিনা? ইন্টার গার্ডেন। এগুলোর ভিতরে আপনার গায়ে দেখবেন শুরু হয় প্লে থেকে, কোথেকে? প্লে, এরপরে নার্সারি, এরপরে 1, এরপরে 2, এরপরে 3। কয় বছর? 5 বছর। এই 5 বছর পড়ার পরে তার কেমন মান বাড়ছে, তার কেমন মূল্য হয়েছে? আসলে এই 5 বছর পড়াশোনা করার পরও ব্যাংকের ম্যানেজারি করতে পারবে? কোন হিসাব নিকাশের ক্ষেত্রে সে কি কোনো বড় রকমের অঙ্কের কোন হিসাব করতে পারবে? পারবে না। কেন? এখন পর্যন্ত তার লেখাপড়ায় এখনো কোনো মূল্য ওই পর্যন্ত হয় নাই। এরপরে আরেকটু পড়লো, আরো 2 বছর পড়লো, 4, 5 পড়লো। 5 পর্যন্ত পড়ার পরে একটা পরীক্ষা আছে সপ্তম পঞ্চম শ্রেণীতে। এই পরীক্ষাতে একটা সার্টিফিকেট পাবে, কিন্তু এই সার্টিফিকেট দিয়েও তেমন কোনো মূল্য হবে না। এরপরে আরেকটু পড়াশোনা করলো, 6, 7, 8, 3 বছর পড়াশোনা করার পরে আরেকটু তার মূল্য বাড়বে, কিন্তু এখন পর্যন্ত 8 পাশের সার্টিফিকেট দিয়ে তেমন কোনো চাকরি বাকরি আশা করা যায় না। এরপর আরেকটু আগাইলো, আরো 2 বছর পড়লো, 9 আর 10 পাস করলো। 10 পাস করার পরে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে সে একটা সনদ পাবে, একটা ডিগ্রি পাবে, একটা সার্টিফিকেট পাবে। এই সার্টিফিকেটের দ্বারা এখন পর্যন্ত তেমন বড় কোনো মূল্য হয় নাই, তবে সাধারণ সে হয়তো বা চাকরির জন্য কোনো ইন্টারভিউ পিএম ইত্যাদি বিভিন্ন মানের চাকরির জন্য দরখাস্ত করতে পারে কিনা, ঠিক কিনা বলেন? সে যদি চাই আরেকটু বাড়বে, সে এরপরে আইএ করলো, বিএ করলো, এরপরে সে এমএ করলো। এখন তার কিছু এই মূল্য বাড়ছে, এখন তার মর্যাদা কিছু বাড়ছে। এখন সে এইটা দিয়ে সে কিছুটা মানে উপকৃত হতে পারবে, কিছু সে ইনকাম, অর্থ ইনকাম, চাকরি বাকরি করতে পারবে। এরপরে সে যদি আরেকটু করে, যে মনে করেন সে এখন আপনার ডিগ্রি করলো অথবা সে বিসিএস ক্যাডার করলো এবং সে মেডিকেল সায়েন্সের সর্বোচ্চ ডিগ্রি FRCS পর্যন্ত পড়াশোনা করলো। এখন এটা দিয়ে সে হয়তো বা তার দুনিয়াবী লাইনে সে উন্নত মানের কোনো চাকরি বাকরি করতে পারবে, সে হয়তো বা কোনো ফায়দা হাসিল করতে পারবে। এবং সে যদি চায় যে সে আরো ডিগ্রি অর্জন করবে, বিদেশ পর্যন্ত সে পড়াশোনা করে বিদেশ থেকে ডিগ্রি অর্জন করে বাংলাদেশে আসলো। অনেক সময় দেখা যায় বিদেশ থেকে ডিগ্রি নিয়ে বাংলাদেশে আসতে আসতেই তার এই চাকরির মেয়াদ শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে কি প্রমাণ হয়ে গেল যে অনেক সময় তার এই যোগ্যতার এটা দুনিয়াতেই পরাজয় বরণ করে, ঠিক কিনা? যোগ্যতা আছে, চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে। আপনি বলতে পারেন হুজুর আমি এমন একটা শিল্প, এমন একটা কারিগরি আমি বিদ্যা অর্জন করবো, এমন একটা ইঞ্জিনিয়ারিং বিদ্যা অর্জন করবো যেটা কোনো সময় এটার মেয়াদ শেষ হবে না, আমি বড় এক প্রকৌশলী হবো। আপনার সাথে আমি একমত, আপনি বড় প্রকৌশলী, বড় ইঞ্জিনিয়ার হইতে পারবেন, আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। কতদিন পর্যন্ত এটার ফায়দা হাসিল করতে পারবেন? যতদিন পর্যন্ত আপনার ভিতরে বাতাসের আপ ডাউন চালু আছে, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে বাতাসের আপ ডাউন চালু আছে আপনি আপনার ফায়দা হাসিল করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে বাতাসের আপ ডাউন চালু আছে আপনি ফায়দা হাসিল করতে পারবেন। যখন আপনার ভিতরে বাতাসের আপ ডাউন বন্ধ হবে আপনার ডিগ্রি 4 পয়সা মূল্য নাই, ঠিক কিনা? এই ডিগ্রিতে আর কোনো কাজে লাগবে না। কবর এই ডিগ্রি দেখাইলে কোন রকমের তার মুক্তির ব্যবস্থা হবে না। কোন মানুষ যদি বলে আমি দুনিয়াতে অনেক শিক্ষা দীক্ষা অর্জন করে আসছি, আমি অনেক বড় বিসিএস ক্যাডার হয়ে আসছি, এগুলো মুনকার নেকিরকে দেখাইলে মনে হয় শাস্তি আর একটু বেশি হইতে পারে, ঠিক কিনা বলেন? এই হলো দুনিয়াবী শিক্ষা দীক্ষার একটা অবস্থা। এবার আসেন আমি ওহীর শিক্ষা, কোরআনের শিক্ষা, সেটার বাস্তবতা আপনাদের সম্মুখে তুলে ধরি। কোরআনের শিক্ষা এটার মর্যাদা কেমন? আল্লাহু আকবার। বিশ্বনবী হাদিসের ভিতরে বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই মাত্র সবেমাত্র ইলম হাসিল করার জন্য সবেমাত্র ঘর থেকে বের হলো, এখন পর্যন্ত মাদ্রাসায় যায় নাই, মাদ্রাসার সত্যে উপস্থিত হতে পারে নাই, মাদ্রাসার ক্যাম্পাসে পৌঁছে নাই, শুধুমাত্র কেবল
কেবলমাত্র ইলমে দ্বীন হাসিল করার জন্য ঘর থেকে বের হয়েছে, তার মনটা কেমন বেড়ে গেল। বিশ্বনবী বলেন সে যদিও জমিনের উপরে পদচারণা করতেছে, তবে এলেমে খাতায় নাম লেখাবার জন্য, মাদ্রাসায় যাওয়ার জন্য জমির উপর দিয়ে হাঁটতেছে। যদিও তোমরা দেখতেছো জমিনের উপরে পদচারণা করতেছে, কিন্তু মাদ্রাসায় যাওয়ার জন্য জমিনের উপরে যে পদচারণা শুরু করলো, এই কাজ করার কারণে আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তাকে আসান করে দিল। ঠিক কিনা বলেন? ঘর থেকে বের হতেই তার জন্য জান্নাতের রাস্তা আসান হয়ে গেল। এবার যেই মাত্র এই যে তলবে ইলম হওয়ার জন্য ছাত্রটা হেঁটে হেঁটে মাদ্রাসার দিকে যাওয়া শুরু করলো, মার্কাজুন নূর তালিমুল কোরআন মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে। যেই মাত্র মাদ্রাসার ক্যাম্পাসে উপস্থিত হয়ে গেল, মাদ্রাসার চত্বরে উপস্থিত হয়ে গেল, মাদ্রাসায় উপস্থিত হওয়ার পরে উস্তাদ সম্মুখে ডাক দিয়ে বলল, বাবা তুমি আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেই মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে শুরু করেছে, এই বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে উলামায়ে কেরামের গবেষণা লক্ষ্য থেকে তথ্য বের হয়ে আসছে, উলামায়ে কেরামের গবেষণা থেকে তথ্য বের হয়ে আসছে। এর উপরে বহু তথ্য আছে। মাদ্রাসায় যদি কোনো একটা ছাত্র তলবে ইলম হওয়ার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তার পিতামাতা উভয়জন অথবা উভয়জনের একজন যদি কবরের ভিতরে আযাব হতে থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম বলার সঙ্গে সঙ্গে কবর আযাব বন্ধ হয়ে যায়। এই কথার উপরে বহু প্রমাণ আছে। এক লোক আল্লাহর গজবে ধরছে, লোকটা মারা যাবে, অবস্থা ভালো নাই, বুঝতে পারছে আমি আর বাঁচবো না। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে আমি তো মনে হয় বাঁচবো না, মারা যাবো, জীবনে বহু পাপ করেছি, এই জন্য তোমাকে একটা কথা বলে যাই, সেইটা হলো তোমার গর্ভে যে সন্তান রয়েছে, আমার এই সন্তান যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে কায়দা, যদি কন্যা সন্তান হয় একজন আলেমের কাছে বিবাহ দিবা, আর যদি পুত্র সন্তান হয় কায়দা হাতে দিয়ে মাদ্রাসায় পাঠাইয়া দেবা। আল্লাহর কুদরত, লোকটা মারা গেল বোঝা যায় না, আল্লাহ পাকের মেহেরবানি তার পুত্র সন্তান হলো, ছেলে সন্তান হলো। এবার মা তাকে কায়দা হাতে দিয়ে মাদ্রাসায় পাঠাইছে। যখন নাকি উস্তাদ বলছে বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, অমনি আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারে তার বাবার কবর আযাবটা বন্ধ করে দেয়। ফেরেশতারা বলে, আল্লাহ না পাপী পাপী, এরা না আযাব দিয়ে শেষ করে দিব। আমার আল্লাহ কই দেখো আমার বিসমিল্লাহির রহমানির রহিম, তার নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চাটা বলতেছে আমি নাকি রহমান, আমি নাকি রহিম, আমি নাকি পরম করুণাময় রহিম দয়ালু। তার নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চা আমাকে রহমান বলবে, আমাকে রহমান বলবে, রহিম বলবে, আমি তার বাবার কবরে আযাব দিবে, এটা হতে পারে না। এই মুহূর্তে তার বাবার আযাব, তার বাবার কবরে আযাব আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, নামাজের সময় হয়ে গেছে, তো আমরা একটু আমাদের বিরতি নেই। ইনশাআল্লাহ সময় হলে এখান থেকে আবার আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে থাকার এবং এই বাকি আলোচনাগুলো শোনার আল্লাহ পাক যাতে আমাদের সময় হয়, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন তলবে ইলমের কত মূল্য, আমরা এই আলোচনায় সরাসরি ঢুকে যাচ্ছি। একজন মাদ্রাসার ছাত্র যখন সে পরিপূর্ণ তলবে ইলম হয়ে গেল, কিভাবে? উস্তাদ যখন তাকে বলছে বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা সা জিম। যেই মাত্র ছাত্রটা আলিফ বা তা সা জিম পড়তে শুরু করে দিল, এখন সে পরিপূর্ণ তলবে ইলম হয়ে গেল। ঠিক কিনা বলে? এখন তার মর্যাদা কত বাড়ল, তার মূল্য কত হয়ে গেল। হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন, ওয়া ইন্না মালাইকাতার রাহমাত
السماوات لا تضعوا أجنحتها رزقا لطالب العلم محترم মুআজ্জাজ হাজিরিন একটা তলবে ইলম যখন হয়ে গেল তার মর্যাদা কি পরিমাণ বেড়ে গেল এই হাদিসের শাব্দিক তর্জমা না করে আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝাই দিতে চাই যেমন মনে করেন সারা বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল দেশের পাওয়ারফুল নেতা সবচেয়ে পাওয়ারফুল দেশের নাম যদি বলি তাহলে আমাদের সামনে চলে আসবে আমেরিকা ঠিক কিনা বলেন আমেরিকার মতো দেশ সেই পাওয়ারফুল দেশের পাওয়ারফুল নেতা বর্তমান আমেরিকার প্রেসিডেন্টের নাম হলো ডোনাল্ড ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্প যদি বাংলাদেশে কোনো সফরে আসে তাহলে বাংলাদেশে যখন আসবে সে স্থল পথে আসবে নাকি বিমান পথে আকাশ পথে আসবে অবশ্যই আকাশ পথে আসবে আর যখন সে আকাশ পথে বাংলাদেশে বিমানবন্দরে নামবে বিমানবন্দরে তাকে লাল গোলাপের গালিচা দিয়ে সংবর্ধনা দেওয়া হবে বাংলাদেশের প্রেসিডেন্ট বাংলাদেশের সরকার তাকে ওয়েলকাম জানাবে স্বাগতম জানাবে তার সম্মুখে তার পায়ের নিচে লাল গালিচার বিছানা লাল গালিচার শুভেচ্ছা জানাবে লাল গালিচা বিছিয়ে দিয়ে তাকে সংবর্ধনা জানাবে হৃদয় নিংড়ানো ভালোবাসা আর উষ্ণতা প্রকাশ করে তার প্রতি নিবেদন প্রকাশ করবে ঠিক কিনা বলে কিন্তু প্রশ্ন হলো তার পায়ের নিচে লাল গালিচা দিয়ে সংবর্ধনা যেটা দেবে এটা কি তার একেবারে মেহমানাগার পর্যন্ত দিবে না না অল্প কিছু জায়গার ভিতরে লাল গালিচা বিছায়া দিবে তার পায়ের নিচে সংবর্ধনা দেওয়ার জন্য পক্ষান্তরে মাদ্রাসার ছাত্র যে তলবে ইলম হয় তার সংবর্ধনার ব্যবস্থা স্বয়ং করে আসমান জমিনের মালিক আল্লাহ ঠিক কিনা বলেন কারণ আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এই যে তলবে ইলম সেইবার রাস্তায় হাঁটুক অথবা হাওয়ে বাসে আকাশ পথে অথবা জল পথে অথবা সে যেই রাস্তা দিয়ে যতক্ষণ হাঁটবে নূরের ফেরেশতারা রহমতের ফেরেশতারা তলবে ইলমের পায়ের নিচে তাদের রহমতের তাদের নূরের পাখাগুলা বিছায়া দিয়া তাদের যে সংবর্ধনা দেয় মুহতারাম মুআজ্জাজ হাজিরিন বাংলাদেশের ভিতরে যদি প্রেসিডেন্ট ওই যে বিদেশি মেহমানকে ওয়েলকাম আর স্বাগতম জানায় লাল গালিচার সংবর্ধনা দেয় আর আল্লাহ পাক স্বয়ং নূরের ফেরেশতাদেরকে দিয়ে তলবে ইলমের পায়ের নিচে তাদের পাখা বিছায়া দেয়া ফেরেশতাদের সংবর্ধনা দেয় ঠিক কিনা বলেন এই যে তলবে ইলম যতক্ষণ পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটতে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তাদের নূরের পরগুলা মাদ্রাসার তলবে ইলমের পায়ের নিচে বিছায়া দিয়ে রাখে কি পরিমাণ মর্যাদা হয়ে গেল এরপরে যখন এই ছাত্রটা হাঁটি হাঁটি পা পা করে করে আস্তে আস্তে কায়দা শেষ করলো সিবার শেষ করলো কোরআন শরীফ যেদিন নিয়ে যাবে যেদিন তাকে কোরআনের সবক দেওয়া হবে উস্তাদ ডাক দিয়ে বলে বাবা আগামীকাল তোমার বাবা অথবা তোমার চাচাকে ডেকে আনবা কারণ তোমাকে কোরআন শরীফের সবক দেওয়া হবে এবার যেদিন অনুষ্ঠান করেন অথবা তার বাবা চাচাকে ডেকে নিয়ে হুজুর যখন তাকে সবক দেওয়ার জন্য কোরআন শরীফ সামনে নিয়ে বসে এবার উস্তাদ তাকে বলতেছে বাবা পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এখন তার মর্যাদা কেমন বেড়ে গেল যেই মাত্র তলবে ইলমের হাতে কোরআনুল কারীমের সবক দেওয়া হলো তার মর্যাদা কেমন বেড়ে গেল বিশ্বনবী হাদিসের ভিতরে বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামিন হারফুন ওয়া মিমুন হারফুন মুহতারাম মুআজ্জাজ হাজিরিন বিশ্বনবী হাদিসের ভিতরে বলেন যেই মাত্র মাদ্রাসার ছাত্রটাকে কোরআনুল কারীমের সবক দেওয়া হলো যখন সে কোরআনুল কারীম তেলাওয়াত করে শুরু করে দিল তার প্রত্যেকটা হরফের ভিতরে প্রত্যেকটা হরফ তেলাওয়াত করার কারণে তার আমলনামায় 10টা করে নেকি লেখা দেওয়া হয় এই যে কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিল এবার পৃথিবীর সবচেয়ে
সবচাইতে ধনী ব্যক্তি যদি রাত দিন তেলাওয়াত করতে থাকে আর মাদ্রাসার তলবে ইলম যদি কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে, দুইটাকে এবার মিলান। ধনী ব্যক্তি রাত দিন সে তার ধন আর সম্পদ থেকে দান করতে শুরু করে দিল, আর তলবে ইলম তার রাত দিন কোরআন তেলাওয়াত শুরু করে দিল। এইবার দেখেন তো কার মর্যাদা বেড়ে গেল। ধনী ব্যক্তি দান করতে করতে এক সময় তার দানের হাত শেষ হয়ে যাবে, তার দান ফুরাইয়া যাবে, কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত কোন সময় ফুরাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করার নেকি এত বেশি হবে। কোরআনুল কারীম এমন এক কিতাব, যেই কিতাব যত বেশি তেলাওয়াত করবে মনের ভিতরে তত বেশি তৃপ্তি লাভ করবে, মুমিন মনের ভিতরে তত বেশি মজা পাবে। এই জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করার মানে হলো সবচেয়ে নেকি কামাই করার, এর চাইতে বড় আর কোনো মাধ্যম নাই। কারণ কোরআন তেলাওয়াতকারীর কাছে, কোরআন তেলাওয়াতকারীর কাছে দানকারী এক সময় হেরে যাবে, ঠিক কিনা বলে? এইবার যখন নাকি এই ছেলেটা কোরআনুল কারীম নাজেরা পড়তে শুরু করে দিল, এক পর্যায়ে নাজেরা পড়া শেষ হয়ে গেল, এবার সে হাফজ পড়তে শুরু করে দিল। এখন সে হাফজ পড়তে 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 30 পারা কোরআন হাফজ করে নিল। এই যে 30 পারা কোরআন হাফজ করে নিল, এবার তার মর্যাদা কি পরিমাণ বেড়ে গেল। বিশ্ব নবী হাদিসের ভিতরে বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহু আকবার বলেন। এবার তার মর্যাদা কি পরিমাণ বেড়ে গেল। এই তার মর্যাদা বলার আগে আমি আপনাদের সম্মুখে একটা রিপোর্ট পেশ করতে চাই। হাফেজে কোরআন হতে কতটুকু সময় লাগে, হাফেজে কোরআন হতে গেলে কি পরিমাণ সময় লাগে, তার একটা রিপোর্ট আপনাদের সম্মুখে আমি পেশ করতে চাই। একজন ছেলে অথবা মেয়ে 30 পারা কোরআনের হাফেজ হতে গেলে কমসে কম 3 থেকে 4 বছর লাগে। কয় বছর কম তো দেখি? 3 থেকে 4 বছর। এই ছাত্ররা বলো কয় বছর লাগে? 3 থেকে 4 বছর। 30 পারা কোরআনের হাফেজ হতে লাগে, এর চাইতেও বেশি লাগে, কিন্তু এটার সংখ্যা খুব কম। কিন্তু 3 থেকে 4 বছরের আগেও অনেকে আবার হাফজ শেষ করতে পারে। কারণ এমন কিছু আল্লাহ পাকের এমন কিছু তলবে ইলম থাকে যারা 2 বছর হাফজ শেষ করে ফেলে, 30 পারা কোরআন শেষ করে। আবার এমন কিছু তলবে ইলম বিরিয়ান থাকে মাত্র 1 বছরে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যায়। কয় বছরে? এমনকি আপনার যদি খবর নিয়ে দেখেন বহু মাদ্রাসা পাবেন, আমাদের ঝিনাইদহে বড় মাদ্রাসা সহ 1 বছরে হাফেজে কোরআন হয়ে গেছে। এমনকি 6 মাসে হাফেজে কোরআন হওয়ার প্রমাণও আছে। এমনকি 2 মাসেও 30 পারা কোরআনের হাফেজ হওয়ার প্রমাণ আছে, ঠিক কিনা বলেন? কয় মাসে? 2 মাসে। এমনকি 30 দিনেও হাফেজে কোরআন হওয়ার নজির আছে। সিলেটের আল্লাহর ওলি শাহ, ওই যে সিলেটের আল্লাহর ওলি নুরুদ্দিন গফরপুরী রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে আমরা জানতে পেরেছি যে উনি যখন দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা শেষ করে আসলেন, জুমার মসজিদের ভিতরে বয়ান করার পরে মুসল্লিরা তাদের মনের আকাঙ্ক্ষা পেশ করে বলল, হুজুর এই বছর আমরা আপনার পিছনে খতমে তারাবি পড়ব। কিন্তু হুজুর তো হাফেজ শেষ করেন নাই, হাফেজ হন নাই। এই জন্য হুজুর চিন্তায় পড়ে গেলেন, কিন্তু কিভাবে এতগুলা মানুষের নিবেদনকে প্রত্যাখ্যান করে। এই জন্য হুজুর মাথার উপরে রুমালটা ফেলে দিয়ে হুজুর এইভাবে চোখটা রুমাল দিয়ে ঢেকে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে দিল। এক পর্যায়ে দোয়া শেষ করে উপস্থিত মুসল্লিদেরকে সম্বোধন করে বলল, ঠিক আছে আমি আপনাদেরকে 30 পারা কোরআনুল কারীম দিয়ে খতমে তারাবি পড়ব। হুজুর দৈনিক 1 পারা করে মুখস্থ করছেন আর দৈনিক 1 পারা দিয়ে খতমে তারাবি পড়াইছেন। 30 দিনে হুজুর 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে, ঠিক কিনা বলে? এমনকি আমাদের মাযহাবের ইমাম, সবচাইতে বড় ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে পরবর্তীকালের এক ছোট ইমাম, উনিও একজন মাযহাবের ইমাম হয়েছেন। পরবর্তী সময়ের এক ছোট ইমাম, ইমাম আবু হানিফার কাছে এসে বললেন, হুজুর আমি আপনার ছাত্র হতে চাই। ইমাম আবু হানিফা বললেন, তুমি কি হাফেজ শেষ করেছো? তুমি কি হাফেজে কোরআন? ছাত্রটা বলল, হুজুর না আমি হাফেজে কোরআন না। হুজুর বলল, দেখো আমার কাছে যদি ছাত্র হতে চাও কমসে
কমসে কম তোমাকে হাফেজে কোরআন হতে হবে। আমি হাফেজে কোরআন ছাড়া তোমাকে ছাত্র বানাইতে পারি নাই, ছাত্র বানাইতে পারি না। ওই ছাত্রটা বলল, হুজুর আমি আপনার কাছে আমি বলতে পারি, আমি আপনার কাছে হেফজ শেষ করে শোনাবো। আমি আপনাকে 30 পারা কোরআনের হেফজ ওর সাথে সাথে আমি আপনার দর্সের পাশাপাশি 30 পারা কোরআনের হেফজ করে আপনাকে শোনায় দেব। হুজুর বলল যে না, দেখো তুমি 30 পারা কোরআনের হাফেজ না হলে আমি তোমাকে ছাত্র বানাইতে পারি না। ওই ছাত্রটা এবার চলে আসলো। চলে আসার পরে 1 সপ্তাহ পরে আবার হুজুরের দরবারে গিয়ে বলল, হুজুর আমি এবার আপনার ছাত্র হতে চাই। হুজুর বললেন, তুমি কি সেই ছেলে না, ওই ছাত্র না যে 1 সপ্তাহ আগে আমার কাছে এসেছিল? বলল, হ্যাঁ হুজুর এসেছিলাম। হুজুর বলল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আমি তো তোমাকে আগেই জানায় দিছি আমি হাফেজে কোরআন ছাড়া ছাত্র বানাইতে তোমাকে পারবো না। ওই ছেলেটা বলল, হুজুর আমি তো আপনার কাছে 1 সপ্তাহ আগে এসেছিলাম, আপনি আমাকে ছাত্র বানান নাই, এই জন্যই তো হুজুর আমি 1 সপ্তাহ পরে এসেছি। হুজুর আমি 1 সপ্তাহ আগে হাফেজ ছিলাম না, 1 সপ্তাহ পরে আল্লাহ পাক আমাকে 30 পারা কোরআনের হাফেজ বানায়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। হুজুর অবাক হয়ে গেলেন, ইমাম আবু হানিফা অবাক হয়ে গেলেন, তার দিকে তাকায় থাকলেন। হুজুরকে বললেন, হুজুর আল্লাহ পাকের মেহেরবানি আমি 1 সপ্তাহে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছি। আপনি চাইলে কোরআনুল কারীমের 30 পারা থেকে যে কোনো জায়গা থেকে আমার চেক করে দেখতে পারেন। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, 1 সপ্তাহে 30 পারা কোরআনের হাফেজ বলেন, 1 মাসে বলেন, অথবা 6 মাসেই বলেন, অথবা 9 মাসেই বলেন, অথবা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরে 30 পারা কোরআনের হাফেজ হোক না কেন, এই 30 পারা হাফেজ কোরআন হওয়া এটা আল্লাহ পাকের একান্ত মেহেরবানি ছাড়া আর কিছু নাই, ঠিক কিনা বলে? এই জন্যই তো আল্লাহ পাক সূরা কামারের ভিতরে বারবার আল্লাহ ডেকে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই আমি কোরআনকে সহজ করেছি। আসো কি কেউ কোরআনকে হেফজ করবা, আসো কি কেউ কোরআনকে মুখস্থ করবা। এই জন্য 30 পারা কোরআনের হাফেজ হওয়া এইটা আল্লাহ পাকের একান্ত মেহেরবানি ছাড়া কোনোভাবেই সম্ভব না। পৃথিবীতে কোনো কিতাবের হাফেজ খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই যে কোরআনুল কারীমের হাফেজ হয়ে যায়, 30 পারা কোরআনকে সিনার ভিতরে ধারণ করে। এবার তো নবীজি তার ব্যাপারে বলেন, যে ব্যক্তি মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। যে ব্যক্তি কোরআনুল কারীম পড়লো, 30 পারা কোরআনকে মুখস্থ করলো, হেফজ করলো, তার মর্যাদা কেমন বেড়ে গেল। বিশ্বনবী বলেন, সে যদি একটা কাজ করতে পারে, হালালকে হারাম, হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে যদি সেই অনুযায়ী আমল করে চলে, হালালকে হারাম জেনে, হারামকে হারাম জেনে যদি তার উপরে আমল করে চলতে পারে, আল্লাহ পাক তো তাকে জান্নাতে প্রবেশ করাবেন তো করাবেন। তার পরিবার থেকে এমন 10 জন লোককে জান্নাতে নেওয়ার জন্য তাকে পারমিশন দিয়ে দিবেন, তাকে এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করে জান্নাতে নেওয়ার পারমিশন দিবেন, যেই 10 জনের ব্যাপারে কত ওয়াজাবাত লাহুমুন নার, জাহান্নাম তাদের জন্য আবশ্যক হয়ে গেছে, জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। এমন কবিরা গুনাহ প্রাপ্ত, এমন কবিরা গুনাহ যুক্ত, কবিরা গুনাহ উপযুক্ত 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নেওয়ার পারমিশন হাফেজে কোরআন পেয়ে যাবে, ঠিক কিনা বলেন? কয় বছর? 5 বছর। কয় বছর? কত? 5 বছরে 3 পর্যন্ত দুনিয়াবি লাইনে পড়ে তেমন কোনো মূল্য, তেমন কোনো মর্যাদা বাড়ে নাই। কিন্তু 5 বছর পর্যন্ত 30 পারা কোরআনের হাফেজ হওয়ার কারণে তার মর্যাদা কি পরিমাণ বেড়ে গেল। আল্লাহু আকবার। এবার এই ছেলে যখন 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল, এবার এতদিন পর্যন্ত সে 30 পারা কোরআনের হাফেজ ছিল, এখন কোরআনুল কারীমের সে তো শাব্দিক মুখস্থ করে ফেলছে, কিন্তু অর্থ এখনো মুখস্থ করে নাই, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের অর্থগুলো মুখস্থ করার জন্য জামাত বিভাগে, কিতাব বিভাগে ভর্তি হয়ে গেল। এবার কিতাব বিভাগের ভিতরে ভর্তি হয়ে এই যে কোরআনুল কারীমের শাব্দিক আগেই তো মুখস্থ রাখছে, এবার কোরআনের শব্দের অর্থগুলো মুখস্থ করতে শুরু করলো, অর্থগুলো জানতে শুরু করলো। কারণ কোরআনুল কারীম শুধু শাব্দিক শব্দের নাম কোরআন নয়, আল কোরআন ইসমুল লফজি ওয়াল মা'না জামিআ, শব্দ এবং অর্থ উভয়টির নাম হলো আল কোরআন। কি শুধু শব্দের নাম কোরআন? না না না,
কুরআন ইসমুল লফজি ওয়াল মানা জামিআন। ইসমুল আল কুরআন ইসমুল লফজি ওয়াল মানা জামিআ, শব্দ এবং মর্ম উভয়টির নাম হলো আল কুরআন। উভয়টির নাম কি? এই জন্য যারা হেফজ করে, কোরআন মুখস্থ করে, আল্লাহ তাআলা তাদের দ্বারা শাব্দিক কোরআনের অক্ষরগুলোকে আল্লাহ পাক সংরক্ষণ করেন। আর যারা আলেম হয় তাদের দ্বারা কোরআনের অর্থ, কোরআনের মর্মকে আল্লাহ পাক সংরক্ষণ করেন। সুবহানাল্লাহ। এবার যখন নাকি সে কোরআনুল কারীমের মর্মকে জানার জন্য, কোরআনুল কারীমের শব্দের অর্থগুলা জানার জন্য, তাফসীর ব্যাখ্যা জানার জন্য এবার যখন একটি কিতাব বিভাগে ভর্তি হয়ে গেল, এবার পড়তে পড়তে এক সময় সে লম্বা একটা সময় লাগায়া দাওরায়ে হাদিস পাস করে সে আলেম হয়ে গেল। কি হয়ে গেল বলেন তো দেখি? এবার তার মর্যাদা কি পরিমাণ বেড়ে গেল। বিশ্বনবী হাদিসের ভিতরে বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীদের উত্তরাধিকারী। কোন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম কাদের উত্তরাধিকারী হয়ে গেলেন? দুনিয়ার কোন মন্ত্রী নয়, দুনিয়ার কোন এমপি নয়, দুনিয়ার কোন সরকার নয়, দুনিয়ার কোন নেতা নেত্রী নয়, দুনিয়ার কোন রাজা বাদশা নয়, বরং আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের সবচাইতে প্রিয় বান্দা যারা, বেগুনা মাসুম নবী রাসূলগণ যারা, এখন তারা নবী রাসূলদের উত্তরাধিকারী হয়ে গেল। ঠিক কিনা বলেন? বিশেষ বক্তার আগমন। শুভেচ্ছায় স্বাগত। মুফতি আকরাম সাহেব হুজুরের আগমন। শুভেচ্ছায় স্বাগত। তৃতীয় বক্তার আগমন। শুভেচ্ছায় স্বাগত। সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের সম্মানিত মেহমান হযরত মাওলানা মুফতি আকরাম হুসাইন শেরপুরি সাহেব চলে এসেছেন। উনি আমাদের মাঝে এখনই আলোচনা করবেন। এজন্য আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাঘুরি করতেছি, এখনো আমরা যারা এদিকে না বসতেছি, সকলেই চলে আসি। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা সকলেই বাড়ির ভিতরে আমাদের বড় করে জায়গা করা আছে, সকলেই বসে যান। আমাদের সকল মেহমান অলরেডি চলে এসেছেন, আপনারা সকলেই আমাদের সভাস্থলে চলে আসেন। আমাদের তৃতীয় বক্তা স্বনামধন্য শেরপুর মাইশাহাবা মসজিদের খতিব, প্রখ্যাত আলেমে দ্বীন, আন্তর্জাতিক বক্তা হযরত মাওলানা মুফতি আকরাম হুসাইন সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে প্রায় চলে এসেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন। ধন্যবাদ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, বলতেছিলাম উলামায়ে কেরাম হেফজ শেষ করার পরে লম্বা এক সময় কিতাবখানায় লাগানোর পরে এখন সে কি হয়ে গেল? দ্বীনের আলেম হয়ে গেল। কি হয়ে গেল? দ্বীনের আলেম হয়ে গেল। তার শানে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস, নবীদের উত্তরাধিকারী। এবং কি আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে উলামায়ে কেরামের ক্ষেত্রে বর্ণনা করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার বলেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাকের বান্দাদের মধ্য থেকে উলামায়ে কেরামই আল্লাহকে অধিক পরিমাণে ভয় করেন। আল্লাহ পাকের যত বান্দা বান্দি আছে এদের ভিতর থেকে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে উলামায়ে কেরাম। কারা বলেন তো দেখি? উলামায়ে কেরাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এই জন্য যে উলামায়ে কেরামের এত শান আর এত মান, এত মর্যাদা, সেই উলামায়ে কেরাম আমাদের সমাজের ভিতরে আছে না নাই বলেন? আমরা যদি আমাদের সমাজকে উলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালনা করি, আমরা যদি আমাদের সমাজকে উলামায়ে কেরামের দিক নির্দেশনায় পরিচালনা করি, আমরা যদি আমাদের সমাজটাকে উলামায়ে কেরামের বাণী দিয়ে, উলামায়ে কেরামের নসিহত দিয়ে আমাদের সমাজকে পরিচালনা করি, আমাদের সমাজকে যদি সাজাই, আমাদের সমাজ সুন্দর হবে। ঠিক কিনা বলেন? এই উলামায়ে কেরামের এত শান, এত মান, এত মর্যাদা, আজকে যদি সেই উলামায়ে কেরামের হাতে দেশের ক্ষমতা যায়, আজকে যদি উলামায়ে কেরাম
দেশের নেতৃত্ব লাভ করতে পারে। আমরা তো সোনার বাংলা দেখছি, আমরা তো সবুজ বাংলা দেখছি, আমরা তো ডিজিটাল বাংলাও দেখছি। এবার আর কোন বাংলা দেখতে চান? এইবার বাংলাদেশের মুসলমানের একটাই দাবি হবে, আগামীর বাংলা দেখতে চাই কোরআনের বাংলা, ঠিক কিনা বলেন? আগামীর বাংলা দেখতে চাই ইসলামের বাংলা, আগামীর বাংলা দেখতে চাই ইসলামের হুকুমতের বাংলা, আগামীর বাংলা দেখতে চাই ইসলামী খেলাফতের বাংলা, ঠিক কিনা বলেন? এই পর্যন্ত 53 বছর বয়সে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কি দেখেছি? আমরা দেখেছি গণতন্ত্রের আইনে বাংলাদেশে খুন ধর্ষণ, বাংলাদেশে ছিনতাই, অন্যায়, রাহাজানি সর্বত্র ছড়িয়ে গেছে, মানুষের ভিতরে পাপাচার ভরে গেছে। এই এবার মনে করেন গণতন্ত্রের সিস্টেম কি? এক সরকার যদি ক্ষমতায় যায়, আরেক সরকারের লোকগুলোরে পিটায়, মারে, ওদেরকে ধরে হামলা মামলা করে। আবার যদি সেই সরকারের লোকেরা ক্ষমতায় আসে, এই সরকারের লোকগুলোরে পিটায়, মারে, হামলা মামলা করে। এরা ওদেরকে মারে, এরা ওদেরকে মারে, এরা ওদেরকে জেল দেয়, এদেরকে জেল দেয়। এই থেকে বাংলাদেশটাকে জাহিলিয়াত বানায় রাখছে, ঠিক কিনা বলেন? এই জাহিলিয়াত থেকে বের হওয়া দরকার আছে না নাই? বলেন, আপনারা আওয়াজ দিয়ে বলেন, বের হওয়া দরকার আছে না নাই? এর থেকে বের হওয়ার একটাই উপায়, বাংলাদেশে কোরআনের শাসন ছাড়া অন্য কোনো শাসন আমরা চাই না। ওলামায়ে কেরাম যদি কোরআন দিয়ে দেশ চালায়, এই দেশ হবে স্বর্ণের দেশ, এই দেশ হবে সোনার দেশ। এই বাংলাদেশে কোনো দর্শন থাকবে না, এই বাংলাদেশে কোনো ঘুষ থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো অবিচার থাকবে না। বাংলাদেশ সোনার দেশে পরিণত হবে। ওমরের জামানায় যেভাবে মানুষ নিরাপদে শান্তিতে রাস্তাঘাটে চলছে, বাংলাদেশ সর্বত্র সর্বত্র শান্তি আর নিরাপত্তা বিরাজ করবে। কোনো নারী দর্শন হবে না, কোনো অটো এগুলা চুরি হবে না, কোনো মানুষ অপরাধ অন্যায় করবে না। সর্বত্রই দেখবেন আদর্শ আর আদর্শ থাকবে। কোন মানুষ যখন আল্লাহ পাকের বিধান অনুযায়ী দেশ পরিচালনা করে, আর দেশের জনগণ যখন আল্লাহ পাকের কোরআন দিয়ে শাসিত হবে, আল্লাহ পাকের কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে, আর মানুষগুলোর ভিতরে যখন ঈমান আনয়ন হবে, মানুষগুলা ঈমানদার হবে, মানুষগুলার ভিতরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহ পাক এমন দেশের ক্ষেত্রে কোরআনুল কারীম বর্ণনা দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু। এই আকরাম ভাই, তো নিও নাকি? গলা তোমার খুলে যাচ্ছে না? আমি দেও করছে আজি দেখা ও এসা তোমার আকরাম সাহেব তো হুজুর তো গলা ভেঙে গেল, বলো মনে কও আগুতেছে তো হুজুর তো গলা ভেঙে গেছে। কলেজ গেছে, স্লোগান দিলাম, কও বলবেন কি কও? তখন তো কলেজ গেট মানে কই? শেরপুর কলেজ গেট বুঝে পাগলা বুঝে কেমন লাগে। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদবাসী যদি ঈমান আনয়ন করে, আল্লাহ পাকের উপরে ভয় করার নীতি যদি অবলম্বন করে, কোন জনপদবাসী, কোন দেশের মানুষরা যদি ঈমানদার হয় এবং সেই দেশের জনগণ যদি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাদের উপরে আসমান এবং জমিনের বরকত সমূহ খুলে দিবেন, ঠিক কিনা বলে? আল্লাহ পাক যদি জমিনের উপরে আসমান এবং জমিনের বরকত সমূহ খুলে দেয়, এই দেশের ভিতরে কোনো দরিদ্রতা থাকবে না, মানুষের ভিতরে কোনো হাহাকার থাকবে না, মানুষের ভিতরে কোনো অভাব অনটন থাকবে না, মানুষের ভিতরে দেখবেন মানুষ সবাই একটা সমান হারে সচ্ছলময় জীবন লাভ করবে, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা বাংলাদেশের সর্বত্রই জানাইতে চাই, আগামীর বাংলা যদি ধর্ষণ মুক্ত দেখতে চাও, আগামীর বাংলা যদি ঘুষ মুক্ত দেখতে চাও, আগামীর বাংলা যদি সুদ মুক্ত দেখতে চাও, আগামীর বাংলা যদি চোর মুক্ত দেখতে চাও, আগামীর বাংলা যদি দুর্নীতি মুক্ত দেখতে চাও, তাহলে কোরআনের শাসন ছাড়া কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? একমাত্র কোরআনের শাসনই পাবে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে। এই যে আমাদের কিছু নেতা খেতা স্লোগান দিয়ে বলে কি অমুক বাইরে দিলে ভোট, শান্তিভাবে দেশের লোক, আরে না বাদ পারছে আর কিছুই নাই। ওই লোকের ভিতরে কি আছে? তার ভিতরে নাই কোনো কোরআন হাদিস, তার ভিতরে নাই নবীর
সম্মুখে যারা বসা, এই সকল ভুলভাল স্লোগান আমাদের বিশ্বাস করলে যাবে না। ভুলা বালা স্লোগানে আমাদের কান আমাদেরকে, আমরা এগুলো পাত্তা দিব না, বরং আমরা এটা চাই আগামীর বাংলা দেখতে চাই, কোরআনের বাংলা, ঠিক কিনা বলে। এই জন্য আমরা আজকের এই মার্কাজুন নূর তালিমুল কোরআন মাদ্রাসা থেকে ঘোষণা করতে চাই, ও বাংলার জনগণ, আর কত হয়রানির শিকার হবা, কত দুর্নীতির শিকার হবা, কত অন্যায়ের শিকার হবা, কত জেল জুলুমের শিকার হবা। এবার স্লোগান একটাই হবে, আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামীর বাংলা হবে ইসলামী খেলাফতের বাংলা, ঠিক কিনা বলেন। বাংলাদেশের সমস্ত মানুষ শান্তি নিরাপত্তা পাবে, মানুষগুলার দেশে মানুষগুলার ঘরে ঘরে খাবার হবে, মানুষগুলার ভিতরে শান্তি হবে। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক আগামীর বাংলাটা যাতে কোরআনের বাংলা হিসাবে কবুল করে, বলুন আমিন। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমি লম্বা সময় আলোচনা করলাম, এই জন্য আমি আপনাদের সম্মুখে আর আলোচনা না, সম্মুখে গিয়ে এখানেই আমি আপনাদের কাছে বিদায় নিতেছি।